আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা অ্যাম্বুশের পাঞ্জাবি পেইন্টিং করব। আর যেই পাঞ্জাবিটা পেইন্টিং করব এইটা আমার পেজে আলহামদুলিল্লাহ অনেক অনেক সেল হয়। আর এইটার অর্ডারের কাজ আমরা সারা বছরই করতে থাকি। ভাবলাম যে এই পাঞ্জাবিটার একটা ভিডিও নেওয়া যাক। আগেও মানে পেজের প্রায় শুরুর দিকে মানে পেজ যখন বয়স যখন ৫-৬ মাস তখন আমি এটার একটা ভিডিও করেছিলাম একদম আনাড়ি হাতে। ওইটা তখন আমার ট্রাইপড ছিল না। তখন ভিডিওটা করেছিলাম আর এখন আবার করছি, কারণ এখন আমাদের অডিয়েন্স বেশি আলহামদুলিল্লাহ আগের তুলনায়। তো সেখান থেকে আমি ভাবলাম এইটার এখন ভিডিওটা করলে অনেকের উপকারে আসবে, যেহেতু পাঞ্জাবির ডিজাইনটাও অনেক ভাইরাল। আর এইটার আমি ভিডিওটা এই ডিজাইনটা আমার পেজে ভাইরাল হয়েছিল। এক আপু আমাদের সাথে হচ্ছে এটা নিয়ে অনেক বেশি ঝামেলা করেছিল। এই ডিজাইনটা নিয়ে একবার উনি কয়েকটা পাঞ্জাবি অর্ডার করার পর হচ্ছে বারবার বলছিল আমাদের ওই কাহিনী আপনারা অনেকেই জানেন, সেগুলো আর এখন তুললাম না। চিট করেছিল, পরবর্তীতে ওইটার বিচারও আপু পেয়েছে। তো যাই হোক, ওইটার কাহিনী অনেকে আপনারা জানেন, সেগুলো আর এখন তুললাম না। এখন আমি আমার ভিডিওতে আসি। ভিডিওতে হচ্ছে আমি এখানে লাল আর হচ্ছে হলুদ কালার দিয়ে পাঞ্জাবির কাজটা করব। লাল আর হলুদ কালারের মিক্সড ফুলের তো নর্মালি 5টা পাপড়ি থাকে, এখানে আমি 2টা পাপড়ি লাল রং আর 3টা পাপড়ি হলুদ রং, বা 3টা পাপড়ি লাল রং আর 2টা পাপড়ি হলুদ রং, এইভাবে কাজটা শেষ করি। আর পাঞ্জাবির এক পাশে একদম ফুল কাজ করি, মানে পাঞ্জাবির বাম পাশটাতে ফুল কাজ করি আর ডান পাশটাতে হচ্ছে হালকা একটু কাজ করি। এই পাঞ্জাবিটার অর্ডার আমার এভাবেই এসেছিলো সর্বপ্রথম যখন প্রায় 2 বছর আগে এটার কাজটা করেছিলাম তখন। আলহামদুলিল্লাহ তখন থেকেই এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ। অ্যাম্বুশের কাজের ব্যাপারে আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে, অনেক অনেক কথা থাকে, সেগুলো আমি আপনাদের কিছু বলি। প্রথমত হচ্ছে অ্যাম্বুশ কি? অ্যাম্বুশ হচ্ছে এক ধরনের গাম, আর এই গামটা দিয়ে যখন আপনি একটা পেইন্টিং করবেন আরও কিছু কেমিক্যাল মিশিয়ে, তখন আপনার পেইন্টিংটা আয়রন করার পর ফুলে উঠবে। আর এই ফুলে ওঠা যেই পেইন্টিংটা থাকবে সেটা দেখতে অনেকটা বাস্তব ফুলের মতো লাগবে, 3Dও বলা যায়। দেখতে 3D লাগবে, আবার টাচ করলে এটা বাস্তব ফুলের মতো লাগবে। আর এটা ওয়াশ করলেও উঠবে না। এটাই হচ্ছে অ্যাম্বুশের মূলত। অ্যাম্বুশটা কেন হচ্ছে ইউনিক ওইটার কথা। আর এর পরবর্তীতে অ্যাম্বুশের আরও কিছু কথা, সেটা হচ্ছে অ্যাম্বুশের সাথে কি কেমিক্যাল মেশানো হয়। অ্যাম্বুশের সাথে বাইন্ডার আর অ্যানকে মেশানো হয়, আর যেই ধরনের কালার করবেন সেই কালারটা মেশানো হয়। আমি এখানে অ্যাম্বুশ গাম নিয়েছি, আর এর সাথে হচ্ছে বাইন্ডার অ্যানকে নিয়েছি, আর এর সাথে হচ্ছে লাল রং নিয়েছি। তারপর এই সবগুলো একসাথে ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়েছি। তারপর হচ্ছে আমি পেইন্টিংটা শুরু করেছি। পেইন্টিংটার আরেকটা বিষয় হচ্ছে অ্যাম্বুশের রঙটা আপনি যখন তৈরি করবেন ওইটার সাথে সাথে আপনি ইউজ করে ফেলবেন, এটা রেখে দিবেন না। রেখে দিলে পরবর্তীতে রঙটা জমাট বেঁধে যায়, বা এটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে কাজ করা যায় না, কারণ কি পরবর্তীতে সুন্দরভাবে ফুলে না, এটা শক্ত হয়ে যায়। আমার এক্সপেরিমেন্ট থেকে এটাই বললাম আর কি। অনেকে হয়তো বা আরও সুন্দর করে এটা সংরক্ষণ করতে পারেন, আমি হয়তো পারি না। যদি ভালো করে সংরক্ষণ করতে পারেন তাহলে করতে পারেন, কিন্তু উচিত না। আপনি যতটুকু কাজ করবেন ততটুকু রং তৈরি করে সাথে সাথে ইউজ করে ফেলবেন, এটাই অ্যাম্বুশের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি আর কি। আর আপনারা ইদানিং, আমি তো অনেক দিন পর হচ্ছে এখন রেগুলারও না, 1 দিন 2 দিন পর পর হচ্ছে আমি ভিডিও দিচ্ছি। তো আপনারা হচ্ছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে আমি নতুন কোনো কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলছি না, আপনারা চাইলে হচ্ছে আমাকে এখন আপনারা বিভিন্ন কনসেপ্ট দিতে পারেন যে আপু আপনি একটা সূর্যমুখী শাড়ি পেইন্টিংয়ের ভিডিও দেন, অথবা আপু নয়নতারা ফুলের একটা ভিডিও দেন। এই ধরনের যে কোনো আবদার আপনারা এখন করতে পারেন, কারণ এখন তো মোটামুটি ফ্রি টাইম সবার কাছে জানি না, আমার আপাতত ফ্রি টাইম, সেই জন্য বললাম। কারণ অনেক সময় অনেক রিকোয়েস্ট আপনারা করেন, তখন হচ্ছে ওইভাবে রিকোয়েস্টটা রাখতে পারি না, অনেক ব্যস্ততা থাকে, আমার পরীক্ষা থাকে বা হচ্ছে কাজের চাপ থাকে, সব মিলায় আর করা হয় না। কতদিন হচ্ছে এরকম কন্টিনিউ ভিডিও দিতে পারবো, কারণ ইদানিং আমি কাজে বেশ মনোযোগী হয়েছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাজে বেশ মনোযোগী হলে ভিডিও করাতে মনোযোগ থাকে না কেন জানি আমার, বা ভয়েস দিতে পারি না। ভিডিও করলে মানে কয়েকটা ভিডিও জমানোর পর আমার ফোনের যে স্টোরেজ ওইটা ভরাট হয়ে যায়, নতুন কাজের আর ভিডিও করা হয় না। পরবর্তীতে আমিও কাজে ডুবে থাকি, ওইভাবে ফোন খালি করে মানে ভয়েস দিয়ে যে আপলোড দিয়ে ওইগুলো ডিলিট করে আবার নতুন করে ভিডিও করব, ওই সময়টুকু আর পাওয়া যায় না। তবে চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হওয়ার। আপনারা ভিডিওগুলো দেখে শেয়ার করে দিবেন যেন অনেকেরই উপকার হয় কি না সেটাও জানি না, তবে আমি চেষ্টা করি আমি যেই ধরনের পেইন্টিং করি সেই পেইন্টিং সম্পর্কে মানুষকে জানাতে, যেন অনেকেই শিখতে পারে।
সেই বিষয়ে অনেকেই পেন্টিং, এই যে ফেব্রিক পেন্টিংয়ের বিষয়ে অনেক ইন্টারেস্টেড, কিন্তু এইটার সঠিক পদ্ধতি বা সব কিছু সঠিকভাবে জানে না। সেই জন্য আমি হচ্ছে টুকটাক যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তরও আপনারা করলে আমি আমার ভিডিওতে দিয়ে দেই। ইদানিং তো অনেকেই প্রশ্ন করেন যে আপু আমার অ্যাম্বুশ কেন নষ্ট হয়ে যায়, অ্যাম্বুশ কেন ফেটে যায়? সেটার কারণ হচ্ছে আপনারা অ্যাম্বুশের রঙটা যখন তৈরি করেন সেটা হচ্ছে ভালো করে মিক্সড করেন না, আর এখানে হচ্ছে বাইন্ডারটা পরিমাণ মতো দিতে পারেন না। কথা বলতে বলতে আমার পেইন্টিংটা শেষ। এই পেইন্টিং বিষয়ক প্রশ্ন থাকলে জানাবেন। আর এটা হচ্ছে আমার এই পাঞ্জাবির ক্লায়েন্টের ছবি, লাস্ট যে পাঞ্জাবিটা করলাম। আর এটা হচ্ছে আমার তোলা ছবি। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।